আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থাপন হয়েছে আপনাদের সামনে। সেটা হচ্ছে প্রণালী। এবং এই একটা বিষয় রয়েছে যেখানে আমরা মনে হয় খুব কম জনই আছি যে কখনোই ভুল করিনি। আসলে এই প্রণালীগুলো থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে এবং আমরা শুধু ভুল করে যাই কনফিউশনের কারণে, একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলি। এবং অনেকগুলোই প্রণালী আছে। এর জন্য এই ক্লাসটাকে ২টা পর্বে বিভক্ত করার চেষ্টা করেছি। প্রথমত ৭টা এবং পরে আরও ৮টা প্রণালী নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং আসলে এতগুলো প্রণালী এমনি এমনি পড়ে মনে রাখা খুবই কঠিন একটা বিষয়। কিন্তু এটা যদি আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এগুলো অবশ্যই মনে থাকে এবং আর কখনো ভুল হওয়ার কথা নয়। যদি আপনারা এটা যদি একটু মনোযোগ দিয়ে একবারও যদি পড়ে থাকেন, পরবর্তীতে আর ইনশাআল্লাহ ভুল হবে না। তারই আলোকে এই যে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দুর্দান্ত একটা টেকনিক নিয়ে। সেটা হচ্ছে এই প্রণালীগুলোর টেকনিক। দেখেন, প্রথমে বেরিং প্রণালী। এখানে আমরা এভাবে মনে রাখবো যে উত্তর বেরিয়ে আসে। এবং আরও একটা বিষয়, প্রণালীর মধ্যে ২টা ভাগ রয়েছে। সেটা হচ্ছে প্রথমত সাগরগুলো সংযুক্ত হয় এবং যে মহাদেশ বা হচ্ছে কোনো জায়গা, সেগুলো হচ্ছে বিভক্তি হয়ে যায়, পৃথক হয়ে যায়, অর্থাৎ প্লাস এবং মাইনাস। তো আমরা যদি এভাবে ধরি যে বেরিং প্রণালী, এবং এটার মধ্যেই আমরা টেকনিক করে এটা সাজিয়েছি যে উত্তর বেরিয়ে আসে, অর্থাৎ উত্তর সাগর এবং বেরিং সাগর, বেরিং সাগর বলে সাগর রয়েছে। এই ২টা সংযুক্ত হয় বেরিং প্রণালীর মাধ্যমে এবং পৃথক হয় কোনগুলো তাহলে? আমেরিকা এবং এশিয়া, অর্থাৎ আতে আমেরিকা এবং সেতে এশিয়া হিসাবে আমরা ধরে নিতে পারি। এরপরে দেখেন কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী আমরা মনে রাখবো ঠিক এভাবে যে কোরিয়া পূর্ব চীন ও জাপানের শত্রু। তাহলে এটা কিভাবে কাজ করছে? যে কোরিয়া কোরিয়া এবং পূর্ব চীন সাগর বলে ২টা সাগর রয়েছে যেগুলো হচ্ছে সংযুক্ত হবে। এবং এখানে পৃথক হবে কোনগুলো তাহলে? কোরিয়া থেকে জাপান পৃথক হয়ে যাবে এই প্রণালীর মাধ্যমে। অর্থাৎ আমরা এটাও সহজেই শিখতে পারছি। এরপরে ফর্মোজা প্রণালী। ফর্মোজা প্রণালী আমরা শিখব ঠিক এভাবে যে পূর্ব চীন ও দক্ষিণ চীন ফর্মোজা প্রণালী নিয়ে চিন্তা করে, অর্থাৎ পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর এই ২টা সংযুক্ত হবে এই ফর্মোজা প্রণালীর দ্বারা। তাহলে পূর্ব চীন প্লাস দক্ষিণ চীন, এই ২টা সংযুক্ত হলো ফর্মোজা প্রণালী দ্বারা এবং পৃথক হয় তাহলে কোন ২টা দেশ বা স্থান? সেটা হচ্ছে চীন এবং তাইওয়ান। এই যে চিন্তার দ্বারা আমরা এটা মনে রাখতে পারি যে চীন থেকে তাইওয়ান পৃথক হয়ে যায়।
এরপরে সুন্দা প্রণালী নামে একটা প্রণালী রয়েছে, এগুলোও আসে এবং আমরা প্রায়ই ভুল করে থাকি। সেটা হচ্ছে সন্ধ্যা ভাজা সোজা। এর মাধ্যমে দেখেন যে কিভাবে আমরা মনে রাখব। এই যে ভাজা দ্বারা ভয় আকারে ভারত মহাসাগর প্লাস যাতে জাপান সাগর, আর সুজাতে সুমাত্রা এবং যাতে জাভা। ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং জাভা দুইটা দ্বীপ রয়েছে, এই দুইটাই মূলত এখানে পৃথক হয়ে যায় এই সুন্দা প্রণালীর দ্বারা। এরপর রয়েছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী আমরা মনে রাখবো ঠিক এভাবে যে ভারত দক্ষিণ চীনকে পুরস্কার দিবে বলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে মালা আনে। অর্থাৎ মালাক্কা প্রণালীটা সংযুক্ত করছে ভারত সাগর অর্থাৎ ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে। ভারত মহাসাগর প্লাস দক্ষিণ চীন সাগর। এবং এটা বিভক্তি কিভাবে করা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে বা পৃথক হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই প্রণালীর দ্বারা বিভক্ত হয়ে যায়। এরপরে পক প্রণালী আমরা মনে রাখবো ঠিক এভাবে যে ভারত আরব মিলে শ্রীলঙ্কার সাথে পক করে। অর্থাৎ এখানে সংযুক্ত হয় মূলত ভারত সাগর এবং আরব সাগর। ভারত সাগর, আরব সাগর এবং পৃথক হয়, আমরা এটা প্রায় সবাই জানি যে শ্রীলঙ্কা থেকে ভারত পৃথক হয়ে যায় পক প্রণালীর মাধ্যমে। এরপরে লাস্ট যে প্রণালী নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা আমরা মনে রাখবো ঠিক এভাবে যে পারস্য, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান তরমুজের জন্য বিখ্যাত। অর্থাৎ প্রথম দুইটা পারস্য সাগর মূলত উপসাগর এবং ওমান সাগর, এই দুইটা সংযুক্ত করেছে এই হরমুজ প্রণালী এবং এর দ্বারা পৃথক হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরান। অর্থাৎ হরমুজ প্রণালী দুইটা দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে। অর্থাৎ আমরা ঠিক এভাবে একটু বুঝে পড়লেই এইগুলো আমাদের মাথায় স্থায়ীভাবে গেঁথে যাবে এবং আমরা এটা আর ভুলব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো যদি করে না থাকেন অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ।